হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী কোশ্চেন অ্যান্সার টপিক। তোমাদের চলছিল পরমাণুর গঠনের কোশ্চেন অ্যান্সার, কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। এর আগে পরমাণু গঠন সম্পর্কে কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লিজ থেকে ভিডিও দেখে নিও। এবং তোমাদের যে রয় মার্টিন প্রশ্নবিচিত্রার 28খানা মডেল কোশ্চেন পেপার সেট রয়েছে, তার প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ভালো করে বোঝানো হয়েছে উত্তরসহ। তোমরা প্লেলিস্টে ভিডিও চেক করে নিও এবং যার যেখানে সমস্যা হবে তোমরা দেখো এবং কোথাও সমস্যা থাকলে জানিও। দেখো, আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর। পরমাণু গঠনের আজকে যে টপিক হবে, ডি ব্রগলির মতানুসারে ইলেকট্রনের দৈত্য সত্তা ও হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। কি বলেছে 1 নম্বর প্রশ্নে? বলেছে একটি ভ্যাকুয়াম টিউবে একটি ইলেকট্রনকে নির্দিষ্ট বিভব প্রভেদে ক্রমাগত ত্বরান্বিত করা হচ্ছে যদি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস পায়। যদি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস পায় তবে ইলেকট্রনটির গতিশক্তি প্রায় কী হবে? 11% হ্রাস পাবে, 23.4% বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে, না 11.5% বৃদ্ধি পাবে? প্রথম কথা হচ্ছে বৃদ্ধি পাবে, আমরা সবাই জানি। 1 নম্বর কোশ্চেনটা দেখেছে, বুঝতে পারছো? বলেছে যে একটি ভ্যাকুয়াম টিউবে একটি ইলেকট্রনকে নির্দিষ্ট বিভব প্রভেদে ক্রমাগত ত্বরান্বিত করা হচ্ছে যদি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস পায় তবে ইলেকট্রনটির গতিশক্তি কী হবে? আমরা সকলে জানি গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা করতে হবে, তোমাদের অঙ্ক করতে হবে। গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এবার এখানে h/mvর জায়গায় আমরা লিখতে পারি কি ল্যামডা h/√2m/e লিখতে হবে, কারণ আমাদের গতিশক্তির সাথে রিলেশন বের করতে হবে। তো আমাদের গতিশক্তির সাথে ল্যামডার সম্পর্কটা কি? ল্যামডার সাথে গতিশক্তির সম্পর্ক ল্যামডা ইজ ইকুয়াল টু h/2me, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, m হচ্ছে ভর, v হচ্ছে ভেলোসিটি, আর ই হচ্ছে ইলেকট্রনের ই হচ্ছে গতিশক্তি, যার সাথে আমাদের সম্পর্ক বের করতে হবে। এইটাই জানতে চেয়েছে আমাকে, এর গতিশক্তির পরিবর্তন কত পার্সেন্ট হবে। তো আমাদের যদি আমরা ল্যামডা, এখানে আমরা শর্টে করবো, পুরো ডিসক্রিপশন না করে ল্যামডা 1 যদি আমরা বের করি, ল্যামডা 1 মানে কি? প্রাথমিক তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা 1 হলে এটা কত হবে? এইচ, যেহেতু প্ল্যাঙ্কের ধ্রুবক এইচই রেখে দিলাম, √2m। ইলেকট্রনের ভর কি ফিক্স থাকে, তাই এটি কী থাকলো? এমই থাকলো। এবং এটা গতিশক্তি আমরা ধরে নিলাম কত? E1 হবে সেই সময়। এবং যখন এটা চেঞ্জ হয়ে ল্যামডা 2 হবে, ল্যামডা 2 তো হচ্ছে ল্যামডা 2 এর সম্পর্ক কত? ল্যামডা হচ্ছে 10% হ্রাস বলেছে না, 10% হ্রাস। 10% হ্রাস মানে কত? ল্যামডা 2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 ইজ ইন্টু 90/100 আমরা বলতে পারি। ল্যামডা 2 সমান কত বলতে পারি? ল্যামডা 1 ইন্টু 90/100, যেহেতু 10% হ্রাস পাই। তবে আমাদের এখান থেকে কী পাচ্ছি ল্যামডা 2 ইজ ইকুয়াল টু h/√2m/e2। লিখতে পারি ল্যামডা সমান h/2m/e2 লিখতে পারি। ল্যামডা সমান h/√2m/e2 লিখলাম। এবার আমরা কী করতে পারি এখান থেকে? করতে পারি কি, যে এখানে ল্যামডা 2 এর জায়গায় মানটা বসাবো। তো ল্যামডা 1 ইন্টু কত আসবে? 90/100 ইজ ইকুয়াল টু h/√2m/e পেলাম। এবার এখান থেকে যদি আমরা এটা 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ দিই, তো আমরা 1/2 করি, কত? 1/2 করলে কী পাবো আমরা? এটা ল্যামডা 1 হলো বাই এটা টোটালটা ল্যামডা 1 ইন্টু 90/100 ইজ ইকুয়াল টু কত আসবে? ইজ ইকুয়াল টু এই টোটালটা h/√2m/e1 বাই এটা টোটাল হবে, এটা e2 তাই √2m/e2 আসলে এত তো। এবার এখান থেকে আমরা কী হতো? ল্যামডা ক্যান্সেল আউট হবে, 100 উপরে যাবে, এটা হবে 100/90 ইজ ইকুয়াল টু এইচ কাটবে এবং এটা পড়ে দেবো কত? e2/e1। এটা কত হবে আমাদের? √2। এবার যদি বোথ সাইড আমরা স্কোয়ার করি, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে হবে 100/90 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু e2/e1। এটা স্কোয়ার রুট উঠে পড়বে। এখান থেকে আমরা কী পাবো? e2/e1 এর মান কত আসবে না 00/9 নাম 81 2 শূন্য। e2/e1 এর মান কত হলো? e1 হচ্ছে আগের গতিশক্তি, e2 হচ্ছে এখনকার গতিশক্তি, অর্থাৎ 10% হ্রাসের পর আমাদের গতিশক্তির বৃদ্ধি কতটুকু হয়েছে? গতিশক্তির বৃদ্ধি হয়েছে কত? 10,000 বিয়োগ 8100। এটা হচ্ছে গতিশক্তির বৃদ্ধি, অর্থাৎ কত? এটার মান কত? এটার মান হচ্ছে 1900।
এবার গতিশক্তির শতকরা বৃদ্ধি কত হবে? গতিশক্তির শতকরা বৃদ্ধি ইকুয়াল টু 1900 বাই কত? বাই হচ্ছে প্রাথমিক কত? 2100 ইন্টু 100। এটা করলে কাটাকাটি করলে কত হবে আমাদের? 23.45। 23.45 অর্থাৎ 23.4% হচ্ছে আমাদের উত্তর। যদি শতকরা লিখে এই জন্য পার্সেন্টেজ দিলাম না, উত্তর হলো কত? 23.4%, অপশান বি। আশা করি বোঝা গেল। তোমাদের কাজ করতে হবে কি, এই ল্যামডা সমান h/√2m সূত্র লিখে নিয়ে দুবার ল্যামডার মান বসাতে হবে। একটা ল্যামডা 1 ধরতে হবে আর একটা ল্যামডা 10% কমিয়ে দেখতে হবে কত হচ্ছে, দিয়ে আমাদের যে সম্পর্কটা পাবো তার অনুপাত করে আমরা তাদের ল্যামডা 1 এবং ল্যামডা 2 থেকে আমরা E1 ও E2 রেশিও পাবো। সেখানে আমরা বলতে পারবো যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এই গেল উত্তর আমাদের। নেক্সট কোশ্চেন নম্বর 2। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 2 কী বলেছে দেখো। বলেছে যে বোর তত্ত্ব অনুসারে একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথে আবর্তন করে। বোরের তত্ত্ব অনুসারে কী বলছে? একটি ইলেকট্রন কোথায় আবর্তন করে? চতুর্থ কক্ষপথে আবর্তন করে। তবে তার দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তো আমরা সূত্র কি জানি? আমরা জানি 2πr = n ল্যামডা। 2π = কত? n ল্যামডা। এটা হচ্ছে আমাদের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্যের যে সূত্র ছিল। এই ল্যামডা = h/mv কে কাজে লাগিয়ে এরকম একটা রিলেশনশিপ তৈরি করতে পারি। সেখানে পাই আমরা কি 2πr। আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথের সংখ্যা। এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এবং তার কক্ষপথের নাম্বারের সাথে রিলেশনশিপ বা তরঙ্গদৈর্ঘ্য সম্পর্ক। এবার বলছে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। এখানে কত বলছে কার? তবে 2πr4। 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করতে আমাকে r4 লিখলাম সমান 4 ল্যামডা। এখান থেকে আমরা কী পাবো? r4 সমান 4 ল্যামডা বাই 2π। কার্ডিগুলো 2π অর্থাৎ r4 সমান কত? r4 সমান 2 ল্যামডা বাই পাই। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 2 এর উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 3 কী বলেছে দেখো। বলেছে 10 mg ভরের একটি বস্তু 100 মিটার/সেকেন্ড বেগে ঘূর্ণায়মান। বস্তুটির সঙ্গে সম্পর্কিত দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাই দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? ল্যামডা h/mv। এটা কি দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্যের সূত্র? ল্যামডা সমান h/mv। ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর m এর মান কি? এর হচ্ছে ভর এবং v হচ্ছে তার গতিবেগ। এখান থেকে আমরা মান বসিয়ে কী পাবো? ল্যামডা h এর মান কত? 6.626 × 10⁻⁻⁴ SI ইউনিটে বা জুল/সেকেন্ড। নেক্সট নিচে কী হবে? এম এর মান দেওয়া আছে কত? 10 mg। তো 10 mg কে আমাকে কিসে নিয়ে যেতে হবে? কিলোগ্রামে নিয়ে যেতে হবে। 10 mg কে কিসে নিয়ে যেতে হবে? আমাকে কিলোগ্রামে ট্রান্সফার করতে হবে। তো 10 mg কে যদি আমরা কিলোগ্রামে নিয়ে যাই কত আসবে? 10 mg × 10⁻⁶ হবে, কারণ mg থেকে গ্রাম, গ্রাম থেকে কেজি, অর্থাৎ 10⁻⁶। এবার এটাকে বেগগত দেওয়া আছে 100 বেগ দেওয়া আছে 100। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এর মান আসবে কত আমাদের? 6.63 × 10⁻31 মিটার। আমাদের উত্তর কত হলো? অপশান বি হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 4। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 4 দেখো কী বলেছে। প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে x, তবে r0 সমান কত দেওয়া আছে? x, অর্থাৎ প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ প্রদত্ত। বলছে তৃতীয় বর্গক্ষের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তো আমরা তৃতীয় বর্গক্ষের দ্বিবগ্রী তরঙ্গদৈর্ঘ্য বের করতে হলে আমাদের সূত্র কি? 2πr সমান n ল্যামডা। এখান থেকে ল্যামডা সমান কত পাবো? ল্যামডা সমান পাবো 2πr/n। এবার যদি আমরা কী করি, আমাদের বলছে তৃতীয় কক্ষের, তো n সমান যদি 3 হয়, n সমান যদি 3 হয়, তো r3 সমান কত হবে? r3 সমান হবে r0 × m²/z। যেহেতু আমরা উল্লেখ নেই, আমরা হাইড্রোজেন ধরে নিয়ে করবো। h সমান কত? 1, z সমান 1, তো r0 × 3² আসবে এখান থেকে। তো কত আসলো? 9r0 লিখতে পারি এখান থেকে। তো এখান থেকে পেলাম কত? ল্যামডা সমান 2π9r0/n এর ভ্যালু কত? 3। কাটাকাটি করলে তো এটা 3 হবে, তাই 3 তিরিখে 3 দুগুণে 6π r0। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা আসলো কত? 6π। এই 0 মানে এখানে r0 মান দিয়েছে x, তো 6πx উত্তর, অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 5। বলেছে 5 নম্বর কোশ্চেন দেখো। বলেছে লিথিয়াম আয়ন কোশ্চেন নম্বর 5 কী বলেছে? কোশ্চেন নম্বর 5 বলেছে দেখো, লিথিয়াম 3+ আয়ন ও একটি প্রোটন কণা একই বিভবে ত্বরিত হয়।
বলেছে লিথিয়াম প্লাস আয়ন এবং একটি প্রোটন কণা একইভাবে তড়িত হয়, তাদের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এলআই থ্রি প্লাস এবং ল্যামডা পি এর অনুপাত নির্ণয় করতে বলেছে, যেখানে দেওয়া আছে এম অফ লিথিয়াম ইজিক্যাল টু 9 এম অফ প্রোটন। এটা তোমার প্রদত্ত। এটার কোশ্চেন করতে হলে তোমাদের আমাদের যে ডিবগলির সমীকরণ ল্যামডা সমান এইচ বাই এম ভি এর চেঞ্জ হয়ে এটা দেখো বলছে বিভব প্রভেদে যখন বলবে আমাদের কি লিখতে হয়, ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই এম ভি না লিখে তার সমীকরণে আমাদের আরেকটা রূপ রয়েছে কোনটা, টু এম কিউ ভি। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে কি, এম হচ্ছে যার আমরা বের করব, যে কণার বের করব সেই কণার ভর, কিউ হচ্ছে সেই কণার আধান, কিউ কি, এম হচ্ছে কি কণার ভর, কিউ হচ্ছে কি কণার আধান, ভি হচ্ছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ। এই গেল। এবার এখান থেকে আমাদের বের করতে হবে কি, আমাদের দেখো ডিরেক্ট আমরা যেহেতু লিখি ল্যামডা এলআই থ্রি প্লাস, ল্যামডা এলআই থ্রি প্লাসের শূন্য আমরা কী পাবো, এইচ প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বাই রুট ওভার কত হবে, রুট ওভার হবে 2m অফ লিথিয়াম থ্রি প্লাস কিউ অফ লিথিয়াম থ্রি প্লাস ইন্টু ভি। এটা কী বললাম, এটা হলো ল্যামডা এলআই থ্রি প্লাসের জন্য। একইভাবে ল্যামডা কার জন্য, ল্যামডা পি এর জন্য কত পাবো দেখো, এইচ বাই এর যেহেতু ধ্রুবক তাই থাকলো এইচে থাকলো রুট ওভার 2m অফ পি কিউ অফ পি ইন্টু ভি। তো এখানে এম অফ লিথিয়াম মানে হচ্ছে লিথিয়ামের ভর, এটা হচ্ছে লিথিয়ামের আধান, এটা হচ্ছে কি প্রোটনের ভর, এটা হচ্ছে প্রোটনের আধান। বুঝতে পারলো, এটা কি প্রোটনের ভর এবং প্রোটনের আধান। এবার এই দুটো যদি আমাদের বলেছে কী করতে, রেশিও করতে হবে না, বলেছে অনুপাত। তো ল্যামডা এলআই থ্রি প্লাস ইস টু বা বাই করে লিখি বাই ল্যামডা প্রোটন। এটা যদি আমরা ভাগ করে লিখি কত হবে, এটা ভাগ করে লিখলে এটা হবে এইচ বাই রুট ওভার 2m এলআই থ্রি প্লাস কিউ এলআই থ্রি প্লাস ভি ইন্টু কত, এটা হচ্ছে নিচে এইচ যাবে, এটার ক্ষেত্রে নিচে এইচ যাবে আর উপরে যাবে রুট ওভার 2mp কিউপি ভি। আসলে কত, 2 QMP ভি। এখানে এইচ এইচ কাটলো, এটাকে যদি আমরা একবারে লিখি রুটের মধ্যে লিখলে এমনভাবে আমরা লিখতে পারবো কত, 2mp কিউপি ভি বাই 2m অফ লিথিয়াম থ্রি প্লাস কিউ অফ লিথিয়াম থ্রি প্লাস বাই ভি। এর এখানে কী ক্যান্সেল আউট হবে দেখো, 2 কাটবে, ভি কাটবে, যেহেতু সেম বিভব প্রভেদের ভি এর মান সেম হয়। এবার এমপি এবং কিউই, তো আমরা এমপি ইজিক্যাল টু কত আছে আমাদের দেওয়া আছে প্রথমত দেখো, এম অফ লিথিয়াম থ্রি প্লাস ইজিক্যাল টু 9m অফ কত পি। তোমার এখান থেকে লিখতে রুট ওভার এমপি উপরে থাকলো বাই এম অফ লিথিয়াম থ্রি প্লাসের জায়গায় লিখতে পারি কত, 9mp। ঠিক আছে যাবে, 9 ইন্টু কার ভর, প্রোটনের ভর, ইন্টু এখানে কিউপি কত, আমরা যদি কিউপি এর মান কার ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে যদি আমরা 1 ধরি, 1 ইউনিট ধরে নিই, তো এটা আমরা 1 লিখলাম 1 ইউনিট। তবে আমাদের লিথিয়ামের প্লাসের কিউপি এর মান কত, লিথিয়াম থ্রি প্লাসের কিউপি এর মান হবে 3, তো এটা হলো 3। এমপি ক্যান্সেল আউট হলো, পড়ে হলো কত 1/27 রুট ওভার, এটা কত 1/3 রুট 3। এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 1:3 রুট 3। উত্তর কত হচ্ছে, অপশান ডি হচ্ছে উত্তর। দেখো কোশ্চেনটা একবার দেখো, তো ভালো করে দেখো না কোশ্চেন কী করে করলো। কোশ্চেন দেখো বলেছে যে এলআই থ্রি প্লাস আয়ন ও একটি প্রোটন কণা একইভাবে ত্বরিত হয়, তাদের ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এলআই থ্রি প্লাস এবং ল্যামডা পি এর অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা সমীকরণ লিখলাম কি, আমরা সমীকরণ লিখলাম ল্যামডা সমান এইচ বাই 2m কিউব ভি। এবার এখান থেকে ল্যামডা থ্রি প্লাস বের করলাম, এইচ বাই রুট ওভার 2m অফ লিথিয়ামের ভর বাই লিথিয়ামের চার্জ ইন্টু বিভব প্রভেদ। একইভাবে প্রোটনের বের করলাম, প্রোটন তাদের রেশিও অনুপাত করে কাটাকাটি করে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করে, এই যে একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে মানটা আমরা পেলাম কত, 1:3 রুট 3। এটা হচ্ছে কোশ্চেন নম্বর 5 গেল। নেক্সট কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 কী বলেছে দেখো, কোশ্চেন নম্বর 6 বলেছে যে যদি বোরের ব্যাসার্ধ A0 হয়, তখন ইলেকট্রনটি কিছু পরিমাণ শক্তি শোষণ করে চতুর্থ কক্ষে স্থানান্তরিত হয়, তবে ডিবগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। বলছে বোরের ব্যাসার্ধ A0 দেওয়া আছে, বোরের ব্যাসার্ধ কত, A0 দেওয়া আছে।
এটা হচ্ছে প্রথম কক্ষের ব্যাসার্ধ। তো প্রথম কক্ষের ব্যাসার্ধ প্রদত্ত বলেছে যদি কিছু সূত্র সঙ্গে করে চতুর্থ কক্ষে স্থানান্তরিত হয়। আমরা সূত্রকে জানি 2πr সমান n ল্যামডা। সূত্র কি জানি আমরা 2πr সমান n ল্যামডা। এবার 2πr এর জায়গায় যদি আমরা মান বসাই, অর্থাৎ আমাদের চতুর্থ কক্ষপথে গিয়েছে বলেছে কত চতুর্থ কক্ষপথে গেলে, তো চতুর্থ কক্ষপথে r4 সমান কত হবে r0 ইন্টু n²/z হয় আমরা জানি। তো r4 সমান কত হবে, r4 সমান হবে r0কে আমরা কী দিয়ে লিখতে পারবো, প্রথম দেওয়া আছে a0, তাই a0 ইন্টু 4a², তার কত হবে, এটা 16a0 আসবে এখান থেকে, এটা কত 16a0। তো এটা কত হবে 2π ইন্টু 16a0 ইন্টু 4 ইন্টু ল্যামডা। তো এখান থেকে কত হবে, ল্যামডার কাটলো এটা 4, 4 4 16, ল্যামডা সমান 8πa0। উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর কত 7, কত নম্বর কোশ্চেন, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলতে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপটি নিচের কোনটির দ্বারা প্রকাশ করা যায় না বলেছে। দেখো নাই বলবে, লাস্টে বলছে না, তোমরা নাটা ভালো করে দেখবে, নইলে যে কোনো উত্তর মধ্যে চলে অপশান প্রথমে এ দেখে হয়তো করে দেবো অপশান টি ঠিক, কিন্তু আমাদের হাইজেনবার্গের রূপটি প্রকাশ করা যায় না বলেছে। তো অপশান এটা যেটা বলেছে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এটাকে দ্বারা প্রকাশ করা যায় হাইজেনবার্গে। বিতে কী দেওয়া আছে, ডেল এক্স ইন্টু ডেল ভি এটা ইকুয়াল টু h/4πm, এখান থেকে ডেল পি মানে কত, ডেল পি মানে ডেল অফ এম ভি, এম চেঞ্জ হয় না, তাই এটা চেঞ্জ করে আমরা এরকম সূত্র লিখতে পারি। সি এ কী বলেছে, ডেল টি মানে কি গতিশক্তির অনিশ্চয়তা এবং তার সময়ের অনিশ্চয়তার গুণফল গ্রেটার দেন ইকুয়াল টু h/4π হয়, এটা দ্বারা প্রকাশ করা যায়। এটা হচ্ছে গতিশক্তির অনিশ্চয়তা, আর এটা হচ্ছে সময়ের পরিমাপের অনিশ্চয়তা, এটা দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু প্রকাশ করা যায় না কোনটা দিয়ে, ডি দ্বারা প্রকাশ করা যায় না। এখানে দেখো ডেল এক্স ইন্টু ডেল ভি বলেছে গ্রেটার ডেল এক্স ইন্টু ডেল ই ইন্টু ডেল এক্স, অর্থাৎ গতিশক্তির অনিশ্চয়তা এবং তার পজিশনের অনিশ্চয়তার মান h/4π এর বেশি বলেছে। এই সূত্র দ্বারা হাইজেনবার্গে প্রকাশ করা যায় না। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্ন কী বলেছে, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আর ব্যাসার্ধের, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে গতিশীল। ধরে নাও ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা এবং ভরবেগ একই ক্রমের, অর্থাৎ এতে বলেছে ভরবেগের অনিশ্চয়তা এবং ভরবেগের মান সেম, দিয়ে বলছে ইলেকট্রনটির ভরবেগ নির্ণয় করো। তো আমরা সূত্র কি জানি, ডেল এক্স ইন্টু ডেল ভি ইজিক্যাল গ্রেটার দেন ইজিক্যাল টু h/4π। এবার আমাদের অঙ্ক করার জন্য আমরা কী লিখি, এটা ডেল এক্স মানে অবস্থানের অনিশ্চয়তা, ডেল এক্স কি অবস্থানের অনিশ্চয়তা, আর ডেল ভি মানে কি, ডেল ভি হচ্ছে গতিবেগের অনিশ্চয়তা, গতিবেগের অনিশ্চয়তা। তো ডেল এক্স ইন্টু ডেল ভি ইজিক্যাল টু h/4π। আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে ভরবেগের অনিশ্চয়তা, অর্থাৎ ডেল পি করে নিতে হবে, ডেল এক্স ডেল পি ভি হবে না, ডেল পি, ডেল এক্স ইন্টু ডেল পি h/4π, ডেল এক্স ইন্টু ডেল পি আমাদের বের করতে হবে, ডেল পি বের করতে হবে। আর ডেল এক্সের মান দেখা যাচ্ছে আর ব্যাসার্ধ বলে দিয়েছে, তো ডেল ব্যাসার্ধ তো আমরা কী লিখতে পারি, এটা ডেল পি ইজ ইকুয়াল টু h/4π ডেল এক্স, ডেল এক্সের মান দিয়েছে আর, তাই কত হবে h/4π আর, অপশান এ হচ্ছে উত্তর। এটা গেল কোশ্চেন নম্বর 8। নেক্সট কোশ্চেন নম্বর 9 কী বলেছে দেখো। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয়, যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগের অনিশ্চয়তা হবে কত। যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা মানে কত, ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 বলেছে, দিয়ে বলেছে কার মান বের করতে হবে তোমাকে, না ডেল পি সমান কত বের করতে হবে। তো আমরা কী জানি সূত্র, আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π। আমরা এখানে সূত্র অঙ্ক করার সময় কী লিখি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h/4π। এখানে কার মান, ডেল এক্সের মান 0 দেওয়া আছে, তাই 0 ইন্টু ডেল পি h/4π। এবার ডেল পি সমান কত আসবে, h/4π ইন্টু 0। এবার কোনো কিছু সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে তার মান কী আছে, অসংগত, তাই হবে অসীম, উত্তর হবে অসীম, হবে এর অ্যান্সার, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 10। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 10 দেখো। 10 নম্বর প্রশ্নে বলেছে যে যদি একটি ক্রিকেট বলের ভর দেওয়া আছে কত, এম সমান দেওয়া আছে
1505। এটা কি প্রদত্ত ক্রিকেট বলের ভর দেওয়া আছে এত, এম দেওয়া আছে, এবং অবস্থানের অনিশ্চয়তা বলেছে কত 0.1 ন্যানোমিটার। অবস্থান মানে আমরা ডেল এক্স দিয়ে লিখি, তো ডেল এক্সের মান বলছে 0.1 ন্যানোমিটার, এবং 0.1 ন্যানোমিটার এটা হচ্ছে কেজিতে, যদি আমরা এসআই ইউনিটে ট্রান্সফার করি, ন্যানোমিটারকে যদি এসআই করে নিয়ে যাই কত হবে 0.1 ইন্টু 10⁻9 না -9 মিটার, ঠিক আছে, 10⁻9 মিটার। এবার আমাদের উত্তরও বের করতে হবে কি বেগের অনিশ্চয়তা, অর্থাৎ ডেল ভি ইজিক্যাল টু কত হবে বের করতে হবে না। তো আমরা সূত্র কি জানি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজিক্যাল টু h/4 পাই। এখান থেকে লিখতে পারবো ডেল এক্স, ডেল পিকে লিখতে পারবো, তো ডেল এম ভি লিখতে পারি, যেহেতু পি সমান কি ভরবেগ এম ইন্টু ভি h/4 পাই। এবার এম এর ভর তো চেঞ্জ হয় না, এম তো চেঞ্জ নয়, তাই ডেল এক্স ইন্টু এম ডেল ভি h/4 পাই আসলো। এবার এখান থেকে আমরা কী করতে পারি, ট্রান্সফার করে ডেল এক্স ইন্টু এম ডেল ভি হয়েছে। এবার এখান থেকে আমরা করতে পারি কি, আমার বের করতে হবে কি বেগের অনিশ্চয়তা ডেল ভি, ডেল ভি যেগুলো কত হবে h/4 পাই ডেল এক্স ইন্টু এম, এই তো গেল। এবার এখানে মানগুলো পুট করলে কত আসবে, এইচের মান কত প্ল্যাঙ্কের ধ্রুবক মান হয় 6.626 ইন্টু 10⁻−34 জুল পার সেকেন্ড, অর্থাৎ এসআই ইউনিট, বাই 4 পাই ইন্টু ডেল এক্সের মান কত দেওয়া আছে, ডেল এক্সের মান দেওয়া আছে ও 0.1 ইন্টু 10⁻−9 মিটার, ইন্টু এম এর মান কত দেওয়া আছে, আমরা এম এর মান দেওয়া আছে 0.1505 কেজি। এবার এখান থেকে আমরা ডেল ভি এর মান কত পাবো, এখান থেকে আমরা ডেল ভি এর মান পাবো 3.4 ইন্টু 10⁻−23 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের উত্তর, 10⁻−23 মিটার পার সেকেন্ড। একবার দেখে নাও ভালো করে কী করে হলো, কিচ্ছু নেই, শুধু আমাদের নর্মাল আমাদের হাইজেনবার্গের সূত্র করে অঙ্ক করলে হলো, প্রত্যেকটা মান বসিয়ে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নেবে, উত্তর পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন নম্বর কত 11 নম্বর কোশ্চেনের পরে 11 নম্বর কোশ্চেনে দিয়েছে কি একটি কণার অবস্থান এবং বেগের অনিশ্চয়তার মান যথাক্রমে, তো বেগ অবস্থান এর অনিশ্চয়তা দিয়েছে, অবস্থান মানে ডেল এক্সের মান দেওয়া আছে কত দেওয়া আছে 10⁻12 মিটার দেওয়া আছে ডেল এক্সের মান, আর কিসের বেগের মানে ডেল ভি এর মান কত দেওয়া আছে, ডেল ভি এর মান দিয়েছে 4.5 ইন্টু 10⁻−22 মিটার পার সেকেন্ড, দুটো এসআই ইউনিটে দিয়েছে, দিয়ে বলছে কণাটির ভর কত হবে, অর্থাৎ এম সমান কত। তো আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নিশ্চয় কার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে কি জানি, নীতি অনুসারে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল পি ইজিক্যাল টু h/4 পাই। হ্যাঁ, অ্যাকচুয়াল কি ছিল ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। অঙ্ক করার জন্য আমরা কী করি, আমরা সমান করে নিয়ে অঙ্ক করি। এবার কী হচ্ছে, আমরা মান এবার পুট করে আমাদের কি ডেল এক্স ইন্টু ডেল পি কি লিখতে পারি কত এম ডেল ভি, আগের অঙ্ক দেখলাম কী করে এলো এম ডেল ভি ইজিক্যাল টু h/4 পাই। বের করতে কার মান, আমাকে এম এর মান, তো আমরা কী লিখতে পারি এখান থেকে এম ইজিক্যাল টু h/4 পাই ডেল এক্স ডেল ভি হলো, ডেল এক্স ডেল ভি। এখানে এবার এইচ এর মান কত 6.626 ইন্টু 10⁻−34, যেহেতু আমাদের এসআই ইউনিটের মান বের, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক জুল পার সেকেন্ড, বাই 4 পাই ইন্টু ডেল এক্স এর মান দেওয়া আছে কত, ডেল এক্স এর মান দেওয়া আছে 10⁻12 মিটার, ইন্টু ডেল ভি এর মান দেওয়া আছে 4.5 ইন্টু 10⁻22 মিটার। এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করি আমাদের উত্তর আসবে কত, এখান থেকে উত্তর আসবে 0.1172 কেজি। ক্যালকুলেটার বসিয়ে উত্তর করবে 0.1172 কেজি। দেখে নাও কী করে হলো অঙ্কটা, এবং কোশ্চেন এবং অঙ্ক দেখে ভালো করে দেখবে, প্রথম সমস্যা অবশ্যই কিছু নেই অঙ্কে, শুধু আমাদের ডেল এক্স ডেল ভি এর যে সূত্র থেকে আমাদের মান বসালে হয়ে গেল অঙ্ক, মান বসে ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা গেল 11 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 12 নম্বর প্রশ্নে কী দিয়েছে দেখো, বলেছে যে একটি ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তার মান দেওয়া আছে, মানে ডেল অফ পি দেওয়া আছে। এবার বলেছে কত 1 ইন্টু 10⁻−5 কেজি মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে যে ইলেকট্রনটির অবস্থানের অনিশ্চয়তার পরিমাণ নির্ণয় করতে হবে, বলছে ইলেকট্রনটির কার অবস্থান অর্থাৎ ডেল এক্স এর মান নির্ণয় করতে হবে। তা আমরা কী সূত্র, হাইজেনবার্গের সূত্র অনুসারে কি ডেল এক্স ইন্টু ডেল পি ইজিক্যাল টু h/4 পাই। এবার এখান থেকে আমাদের কী পাবো, ডেল এক্স সমান কত পাবো h/4 পাই ডেল পি।
তো এখান থেকে কত হবে এইচ এর মান 6.626 ইন্টু 10⁻³ বাই 4 ইন্টু ডেল পি এর মান কত দেওয়া আছে না 1 ইন্টু 10⁻⁵। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমাদের উত্তর হবে কত 5.27 ইন্টু 10⁻³ মিটার। উত্তর হবে কত 5.27 ইন্টু 10⁻³ মিটার, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে কোনো একটি পরমাণুতে 500 মিটার/সেকেন্ড বেগে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের যথার্থতার মাত্রা 0.005%। ইলেকট্রনটির কোনো স্থানে অবস্থানের অনিশ্চয়তা কত হবে নির্ণয় করতে হবে, যেখানে এইচ এর মান দেওয়া আছে কত 6.6 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ইলেকট্রনের ভর কত হবে ই অফ এম, অর্থাৎ এমই লিখে এমই সমান কত দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻³ কেজি। এর জানতে চাইছে কি অবস্থানের অনিশ্চয়তা মানে ডেল এক্স সমান কত হবে, আমাদের সূত্র কি জানি যে ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল টু h/4 এখান থেকে আমরা কী লিখতে পারি ডেল এক্স ইন্টু এম ডেল ভি ইকুয়াল টু কত 4 এবার এখান থেকে আমাদের চেঞ্জ করে এম যদি আমার কার মান বের করতে হবে আমাদের ডেল এক্স না অবস্থান, ডেল এক্স সমান কত আসবে h/4 এম ডেল ভি। এখান থেকে কত এইচ এর মান কত 6.6 ইন্টু 10⁻34 বাই 4 এম এর মান কত আছে 9.1 ইন্টু 10 কত 9.1 ইন্টু 10⁻³ ইন্টু ডেল ভি এর মান কত দেওয়া আছে, ডেল ভি এর মান দেওয়া আছে না 500 মিটার/সেকেন্ড, 500 মিটার/সেকেন্ড। এবার এখান থেকে ক্যালকুলেশন যদি করা হয় আমাদের উত্তর নিয়ারলি ইকুয়ালস টু কত আসবে 2.31 ইন্টু 10⁻³ মিটার, 10⁻³ মিটার। এটা আমাদের উত্তর নিয়ারলি ক্লোজ যেটা আসবে, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 14 কোশ্চেন নম্বর 14 কী বলেছে, মোজলের সমীকরণে প্রদত্ত ধ্রুবকগুলি দেওয়া আছে এ বি এর মান 1, এ এবং বি এর মান 1 দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে 100 মিটার/সেকেন্ড, কম্পাঙ্ক দেওয়া আছে 100 সেকেন্ড ইনভার্স, তবে মৌলটি কী হবে। তো আমরা কি জানি, আমরা জানি মোজলের যে সূত্র হেনরি মোজলে যে সূত্র দিয়েছিল মোজলের সূত্রানুসারে আমরা জানি কি মোজলের সূত্রানুসারে √μ অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূল সমান a ইন্টু জেড মাইনাস বি। এটা হচ্ছে কি মোজলের সূত্রের গাণিতিক রূপ। তো এখানে মিউ সমান কত দেওয়া আছে, মিউ ইজ ইকুয়াল টু প্রদত্ত মিউ ইজ ইকুয়াল টু 100 সেমি ইনভার্স, তো 100 সেকেন্ড ইনভার্স, কম্পাঙ্ক সেকেন্ড ইনভার্স ইউনিট হয়। এবং আর কি দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে হচ্ছে a সমান b সমান 1 দেওয়া আছে। এই মানগুলো পুট করো, √100 ইজ ইকুয়াল টু 1 ইন্টু জেড মাইনাস 1, এখানে কত 10 ইজ ইকুয়াল টু জেড মাইনাস 1, অর্থাৎ জেড সমান কত 10⁻11, এটা হচ্ছে কত 10⁻11 হচ্ছে জেডের ভ্যালু। Z11 কোন মৌলের ক্ষেত্রে হয় না সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক 11 হয়। তো উত্তর আসছে আমাদের কি সোডিয়াম। দেখো বোঝানো কিছু নেই, এটা মোজলের সূত্র মুখস্থ করলে থাকলে হবে, নাহলে সমস্যা। মোজলের সূত্র কি আমরা জানি √μ ইজ ইকুয়াল টু অর্থাৎ কম্পাঙ্কের বর্গমূল সমান a ইন্টু জেড মাইনাস বি। এখানে a আর বি হচ্ছে মোজলের ধ্রুবক, মোজলের সমীকরণের ধ্রুবক। এটা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন মৌলের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এটা দেওয়া থাকে অঙ্ক করার সময়। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, 15 নম্বর কোশ্চেন বলেছে যে 1 মোল সিসিএল বন্ধন ভাঙতে 242 কিলোজুল পার মোল শক্তির প্রয়োজন হয়। কত পরিমাণ শক্তির প্রয়োজন বলেছে 242 কিলোজুল পার মোল পরিমাণ শক্তির প্রয়োজন হয় দেওয়া আছে। যে বলছে যে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য একটি সিসিএল বন্ড ভাঙতে সক্ষম তার মান কত হবে। আমাদের প্রদত্ত কি সি এর মান প্রদত্ত, অর্থাৎ আলোর বেগ প্রদত্ত 3 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। আর কি প্রদত্ত এন নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা 10⁻23। এবার আমাদের করতে হবে কি না বের করতে হবে আমাদের ল্যামডার মান কত হবে। তো আমরা সূত্র কি জানি ই সমান কত জানি এইচ নিউ। এবার ই সমান কত জানি এইচ সি বাই ল্যামডা। তো এখানে আমার ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে এইচ সি বাই ই। এবার এইচ সি বাই ই প্রত্যেকে যদি মান বসিয়ে দিই আমরা, তো আমাদের ল্যামডার মান পেয়ে যাবো আমরা। এবার
এখানে যেহেতু আমরা এক মোলের ক্ষেত্রে করছি, আমরা এক মোলের ক্ষেত্রে করলে N0 দিয়ে গুণ করে নেব। কত নিয়ে? N0 দিয়ে গুণ করে নিচ্ছি, যেহেতু এক মোলের ক্ষেত্রে করছি। N0 দিয়ে গুণ করে নিলাম। কত আসবে এখানে? এখানে সূত্রের মানগুলো পুট করো। মান কত আছে? মান আছে এইচের মান 6.626 ইন্টু 10⁻⁻34। সি এর মান কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সবগুলো এসআই ইউনিটে বসাচ্ছে। দেখো, তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই এর মান কত দেওয়া আছে? 242 কিলো জুল। সমান কত দেওয়া আছে? 242 কিলো জুল। এটাও তো এসআই ইউনিটে দেওয়া আছে, কিলো জুল পার মোল। তাই কিলো জুলকে আমরা জুলে নিয়ে গেলে কত হবে? 242 ইন্টু 10⁻³ জুল। 242কে কিলো জুল থেকে জুলে নিয়ে গেলে 10⁻³ জুল। এটা কত হবে? 242 ইন্টু 10⁻³। এবার এখানে যদি ক্যালকুলেটারে বসে তোমরা ক্যালকুলেশন করো, উত্তর আসবে কত? উত্তর আসবে 0.494 ইন্টু 10⁻⁻6 মিটার। এটা আসবে, এরকম আসবে। আগে তুমি পাওয়ারে করে নিলে, তারপরে ভাগ গুণ করে এরকম আসছে উত্তর। কত আসছে? 0.40। এটাকে আমরা কত লিখতে পারি? 494 ইন্টু 10⁻⁻9 মিটার, অর্থাৎ 494 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখুন অঙ্কটা কী করে হলো। আমরা জানি কি সমান এইচ নিউ ইন্টু N0, যেহেতু এক মোলের ক্ষেত্রে করছি। এখানে ল্যামডা সমান করে করলাম HC/N0/E। এবার এখানে প্রত্যেকটা মান বসিয়ে যদি ক্যালকুলেশন করা হয় ক্যালকুলেটরে, তো উত্তর আসবে কত আমাদের? না, 494 ইন্টু 10⁻⁻9 মিটার। 10⁻⁻9 মিটার মানে 1 ন্যানোমিটার, তাই হবে 494 ন্যানোমিটার। নেক্সট কোশ্চেন, এটা হলো কত নম্বর? 15 নম্বর কোশ্চেন। নেক্সট আছে তোমাদের শূন্যস্থান পূরণ। 1 নম্বর আছে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কী আছে 1 নম্বরে? বলছে ড্যাশ সমীকরণটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। এই যেখানে যে 4টে সমীকরণ দেওয়া আছে, এর মধ্যে কোনটি ডি ব্রগলি সমীকরণ? ডি ব্রগলি সমীকরণ হচ্ছে অপশান বি, ল্যামডা = H/mv। এটা হচ্ছে কি ডি ব্রগলি সমীকরণ। 2 নম্বরে বলেছে কি, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর শূন্যস্থানে বলেছে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ কত হবে? ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ। তো ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ কত হবে? আমরা জানি কি এইচ সমান ল্যামডা সমান H/mv। mv মানে কত? পি। H/mv, mv মানে ভরবেগ। দ্য ভরবেগ ইকুয়াল টু কত হবে? H/λ। এটা হচ্ছে উত্তর, H/λ। নেক্সট কোশ্চেন হচ্ছে কি অ্যাসারশন এবং রিজনিং টাইপ কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন ভালো করে পড়ো, দিয়ে বলো কোনটা ঠিক হবে বা কোনটা ভুল এবং তার কারণ। বলছে বিবৃতি এতে বলছে একটি গতিশীল কণার গতিবেগ দ্বিগুণ করলে তার তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ হবে। গতিশীল কণার গতিবেগ দ্বিগুণ আমরা কি জানি? সূত্র জানি ল্যামডা সমান H/mv। অর্থাৎ এই সূত্র অনুসারে যদি আমরা কোনো গতিশীল কণার গতিবেগ দ্বিগুণ করি, অর্থাৎ ভিকে যদি আমরা 2v করি, তাহলে তার তরঙ্গদৈর্ঘ্য দ্বিগুণ হবে না, তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হবে। তবে 1 নম্বর যে বিবৃতি, অর্থাৎ কি ভুল দেওয়া আছে, বিবৃতি কি ভুল দেওয়া আছে। আরে কি বলেছে? কণার তরঙ্গদৈর্ঘ্যের গতিবেগের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর কি ঠিক দেখো, এটা কি ল্যামডা এম আর ভি যদি ধ্রুবক হয়ে যায়, ল্যামডা ভ্যারিজাস 1/v হবে, তো এর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, তাই আর হচ্ছে ঠিক। আর ঠিক, কিন্তু এ হচ্ছে ভুল। তো উত্তর হচ্ছে অপশান ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বরে রিজনিং অ্যাসিস্ট্যান্ট কী বলেছে? একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগের একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। 1 নম্বর বিবৃতি কী বলেছে দেখো। 1 নম্বর বিবৃতি বলেছে কি, তো বিবৃতি একে বলেছে একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। এটা কি? এটা হচ্ছে ঠিক না ভুল? এটা হচ্ছে ঠিক। কারণ আর কি বলেছে? আর বলেছে যে এর কারণ হলো ইলেকট্রনের আণুবীক্ষণিক প্রকৃতি। এটাও ঠিক। এটা কি? এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। হাইজেনবার্গ বলেছিল কোনো আণুবীক্ষণিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। তাই এখানে এ ঠিক, আর ঠিক, এবং আর হচ্ছে এর সঠিক কারণ। উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট ট্রুফার্স টাইপ কোশ্চেন। 1 নম্বর প্রশ্ন কি বলছে? ট্রুফার্স টাইপের 1 নম্বর ট্রুফার্স টাইপে কী বলছে? বিবৃতি 1-এ 1 নম্বর বিবৃতি বলেছে কি? বিবৃতি 1 বলেছে হাইড্রোজেন পরমাণুর বোর মডেল অনুসারে স্থির অবস্থায় একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। কৌণিক ভরবেগ কোয়ান্টাইজড মানে কৌণিক ভরবেগ আমরা কি জানি? mvr সমান কত? nh/2π, অর্থাৎ nh/2π এর সরল গণিতক। দেখো n বলেছে, n এর মান কত হতো? n এর মান হতে পারে 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যা। n এর মান কখনো পয়েন্টে আসতে পারে না, ভগ্নাংশে আসতে পারে না।
তাই এটি কোয়ান্টাইজড বলেছে, কোয়ান্টাইজড হবে। তাই 1 নম্বর বিবৃতি ঠিক। বিবৃতি 2 কি বলেছে, বোর কক্ষে ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের নীতির বিরোধিতা করে। বোর কক্ষে ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের নীতির বিরোধিতা করে না করে না। হাইজেনবার্গ বলেছিল কি অবস্থান এবং ভরবেগ একই সাথে পরিমাপ করা সম্ভব নয়, কিন্তু বোর মডেলের সাহায্যে আমরা তার ব্যাসার্ধ, গতিবেগ, শক্তি সব কিছুই মেজার করতে পারি। তো 2 নম্বরটাও কি ঠিক, এটা বিরোধিতা করে, সঠিক মানে ঠিক নয়। তারপরে কোশ্চেন দেওয়া আছে কি দেখো, বলেছে একটি নিচের অংশটি পড়ো এবং গতিশীল আণবিক একটি একাদের উত্তর দাও। বলেছে একটি কোনো গতিশীল অণুবীক্ষণিক কণার যেমন ইলেকট্রনের ক্ষেত্রে একই সঙ্গে অবস্থান ও ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয়, যা হাইজেনবার্গের অনিশ্চিত নীতি নামে পরিচিত। এই নীতির গাণিতিক রূপটি হলো ল্যামডা এক্স ইন্টু ল্যামডা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 2 পাই, যেটা ধ্রুবক, অর্থাৎ ল্যামডা ডেল্টা এক্স ও ডেল্টা পি এর গুণফল ধ্রুবক। যদি একটি ক্ষুদ্রতম হয় তবে অপরটি বৃহত্তম হবে। এই নীতি বাস্তবে প্রযোজ্য নয়, কেবলমাত্র আণুবীক্ষণিক কণার ক্ষেত্রে প্রযোজ্য। কেবলমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? আণুবীক্ষণিক কণার ক্ষেত্রে প্রযোজ্য। এটা বিবৃতি পড়লাম। দিয়ে 1 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে যে অবস্থান ও ভরবেগের পরিমাপের অনিশ্চয়তা সমান হলে গতিবেগের অনিশ্চয়তা কত হবে? কার কার মান সমান বলেছে? বলেছে যে অবস্থান ও ভরবেগের পরিমাপের, অর্থাৎ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভরবেগ পি, ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল পি দেওয়া আছে। দিয়ে বলছে কার মান হবে, ডেল ভি এর মান কত হবে, এটা বের করতে হবে। ডেল ভি এর মান নির্ণয় করতে, ডেল এক্স ডেল পি এর মান দেওয়া আছে সমান, বলছে ডেল ভি এর মান কত হবে। তো আমরা কি জানি, ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এবার এখান থেকে আমরা কী লিখতে পারি, আমরা যদি ডেল পি এর মান বের করি তবে কত আসবে, এটা ডেল এক্সের জায়গায় ডেল পি লিখো, ডেল পি ইন্টু ডেল পি এইচ বাই কত 4 পাই। এখান থেকে আমরা কী করতে পারি, ডেল পি স্কোয়ার আসবে, এটা ডেল পি স্কোয়ার সমান কত এইচ বাই 4 পাই। এবার এখান থেকে কী করতে হবে, এখান থেকে যদি আমরা ডেল পি ইকুয়াল টু করি তবে রুট ওভার এইচ বাই 4 পাই এলো। এবার ডেল পি মানে কত জানো আমরা, এম ডেল ভি না, ডেল পি মানে তো এম ডেল ভি, তো এম ডেল ভি সমান কত রুট ওভার এইচ বাই 4 পাই। এবার এম এখানে ভি সমান ডেল ভি সমান কত হবে 1/m, ডেল ভি সমান হবে 1/m, আর এখানে 2 বাইরে আসবে তাই 1/2m লিখতে পারি আমরা একেবারে 1/2m রুট ওভার এইচ বাই পাই। এটা হচ্ছে উত্তর, অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 2। নেক্সট 2 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে যে একটি ইলেকট্রনের ভরবেগ, ইলেকট্রনের ভর দেওয়া আছে এমই, ইলেকট্রনের ভর দেওয়া আছে কত 9.1 × 10⁻³ কেজি। আর গতিবেগ দেওয়া আছে কত, গতিবেগ দেওয়া আছে ভি দেওয়া আছে কত 2.2 × 10⁻6 মিটার/সেকেন্ড। দিয়ে বলেছে গতিবেগের অনিশ্চয়তা যদি 0.1% হয় তবে তার অবস্থানের অনিশ্চয়তা কত হবে। তো এখানে আমরা লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। এখানে যদি আমরা চেঞ্জ করি ডেল এক্স ইন্টু ডেল এম ভি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এম ভি কেন এইচ বাই 4 পাই হবে, এইচ বাই 4 পাই। তো এখান থেকে আমরা কী লিখতে পারবো, ডেল এক্স ইন্টু এম ডেল ভি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই হলো। এখান থেকে আমরা কী লিখতে পারবো, এখান থেকে আমরা কার মান বের করবো, আমরা বের করবো অবস্থান, অর্থাৎ ডেল এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম ডেল ভি, 4 পাই এম ডেল ভি। এবার কত এইচ এর মান কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, এটা এসআই ইউনিটে গেল। নিচে 4 পাই এম এর মান কত দেওয়া আছে 9.1 × 10⁻³ কেজি ইন্টু ভি এর মান 2.2 × 10⁻6 মিটার/সেকেন্ড, এবং যার অনিশ্চয়তার মান দেওয়া আছে 1%, 0.1% ইন্টু 0.1/100 করলে উপরে যাবে 100। এটা কত গেল যে 0.1% আছে বলে এটা এসছে, দেখো ভালো করে 0.1/100, 100 উপরে চলে গেছে। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এর উত্তর কত আসবে, এর উত্তর আসবে 26 × 10⁻9 মিটার। এখান থেকে আমি লিখতে পারবো 26 ন্যানোমিটার, 26 ন্যানোমিটার। এটা অ্যাকচুয়ালি টোটাল পিওর 26 নাও আসতে পারে, 25.98 আসবে, এরকম কিছু একটা আসবে যেটা ক্লোজ টু 26, তাই আমাদের 26 উত্তর নিতে হবে এখানে। এই হলো আমাদের হাইজেনবার্গের নীতি এবং ডি ব্রগলি সমীকরণের যে কোশ্চেন আনসারগুলো তোমাদের প্রশ্নবিচিত্রা ইনক্লুড করে দিয়েছে, বেস্ট কোশ্চেন, সেগুলো তোমাদের সলিউশন করা হলো। এখানে যাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আর আমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কী করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং সকলকে কাছে অনুরোধ করবো অবশ্যই তোমরা সকলে ভিডিওটি শেয়ার করে দিও।
থ্যাংক ইউ।